আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু তন্নিস রান্নার রেসিপি। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো আরবিয়ান ডিশ খাবসা রেসিপি। এই রেসিপিটা আরব কান্ট্রির একটি বিখ্যাত রেসিপি। এই খাবসা রেসিপিটি তৈরি করতে যতটা না সহজ, খেতে কিন্তু তার চেয়ে দ্বিগুণ মজার হয়। যারা বিরিয়ানি প্রপারলি তৈরি করতে পারেন না, তারা কিন্তু এই খাবসার রেসিপিটি ফলো করতে পারেন। এটি বানানো একদমই সহজ আর খুবই কম সময় লাগে, আর খেতে খুবই সুস্বাদু। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে রেসিপিটি দেখে নেওয়া যাক। এই খাবসা রেসিপি তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি বাসমতি চাল। এটা আমি প্যাকেট জাতের বাসমতি চাল নিয়ে নিয়েছি। অনেকে বাসমতি চাল কিন্তু খুঁজে পায় না, তাই তাদের জন্য আমি দেখিয়ে দিচ্ছি যে এমন একটি প্যাকেট নেবেন। এটি কিন্তু পাকিস্তানি বাসমতি চাল। এই চালটা একদমই পারফেক্ট আর একদমই অরিজিনাল বাসমতি চাল। এই চালটা আমি আপনাদেরকে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি কেমন। দেখতেই পাচ্ছেন, এটি কিন্তু রান্না করার পর অনেকটা লম্বা লম্বা হয়ে যায়। এক কথায় এটাই হচ্ছে বাসমতি অরিজিনালি চাল। এখানে আমি 2 কাপ বাসমতি চাল নিয়ে নিয়েছি। তারপর আমি 1 কাপ পানি দিয়ে এই চালটা খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি। ভালোভাবে কষলে চালটা ধুয়ে নিতে হবে। আমি চালটা খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে 1 কাপ পানি দিয়ে দিচ্ছি। এই পানিটা কিন্তু গরম পানি, ফুটন্ত গরম পানি দিয়ে আপনি এই চালটা ভিজিয়ে রাখবেন আধা ঘন্টার মতো। আমি এই চালটা রেখে দিচ্ছি আধা ঘন্টা রেস্টে। অপরদিকে আমি নিয়ে নিয়েছি চিকেন। খাবসা তৈরি করার জন্য অবশ্যই চিকেনের প্রয়োজন হয়। এখানে আমি হাফ চিকেন নিয়েছি আর চিকেনের চামড়াটা সহ নিয়েছি। এখন আমি একটি বড় পাত্র নিয়ে নিয়েছি। তারপরে এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তারপরে দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভালোভাবে নেড়েচেড়ে সামান্য ভেজে নিচ্ছি। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা। তারপর ভালোভাবে নেড়েচেড়ে আদা আর রসুন বাটা পেঁয়াজের সাথে ভেজে নিচ্ছি। এতে করে আদা রসুনের যে কাঁচা গন্ধটা আছে সেটা কিন্তু চলে যাবে। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি চিকেন। হাফ চিকেন যেটা নিয়েছিলাম সেই চিকেনটা আমি এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে তারপর চিকেনটা কিছুক্ষণ নেড়ে চেড়ে নিচ্ছি। খাবসা রেসিপির মূলই কিন্তু হচ্ছে চিকেন, কারণ এই চিকেনের যে স্টকটা বের হবে সেই স্টক দিয়েই কিন্তু এই বিরিয়ানিটা তৈরি করা হয়। ভালোভাবে নেড়ে চেড়ে চিকেনটা আমি ভেজে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ টমেটো পেস্ট। তারপর এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরার গুঁড়া, 4-5টা সাদা এলাচ। তারপরে দিয়ে দিচ্ছি দারচিনি। এখন এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ গরম মশলার গুঁড়ো। সবগুলো উপকরণ দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে চিকেনটা নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি। এতে করে শুকনো যে মশলাগুলো রয়েছে সেগুলো নিচে ধরে যাবে না। এবার আমি কিছুক্ষণ এই মশলার মধ্যে চিকেনটা কষিয়ে নেব। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ঢাকনাটা তুলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ। লবণটা দিয়ে চিকেনটা ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন খুব ভালোভাবে নেড়েচেড়ে চিকেনটা কষিয়ে নিচ্ছি। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি বড় কাপের 2 কাপ পানি। আপনাদের বাসায় যদি এমন বড় কাপ না থেকে থাকে, তাহলে যেই কাপ দিয়ে আপনারা চালটা মেপে দিয়েছেন সেই কাপেরই 4 কাপ পানি দিয়ে দিবেন, কারণ 2 কাপ চালের জন্য 4 কাপ পানি ব্যবহার করবেন। পানিটা দিয়ে চিকেনটা ভালোভাবে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য। ঢাকনাটা তুলে নিচ্ছি আর চিকেনটা পুরোপুরি হয়ে গেছে। এখন আমি স্টক থেকে চিকেনটা তুলে নিচ্ছি। খুব ভালোভাবে ঝোলটা ঝরিয়ে তারপর চিকেনটা তুলে নিতে হবে। সাবধানে চিকেনটা তুলে নেবেন, তাহলে কিন্তু ভেঙে যেতে পারে। ব্যাস, আমার চিকেন তুলে নেওয়া হয়ে গেছে। এখন এই যে বাকি যে স্টকটা রয়েছে সেখান থেকে আমি অল্প পরিমাণ কিছু ঝোল নিয়ে তারপরে আলাদা করে রেখে দেব। আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বাসমতি চাল, যেটা আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। পানিটা ঝরিয়ে আমি এই স্টকের মধ্যে চালটা দিয়ে দিচ্ছি। ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এই একবারই নেড়ে দিলে হয়ে যাবে, কারণ এই চালটা আর নেড়েচেড়ে দেওয়ার কোনো প্রয়োজন নেই। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আর কোনো নাড়াচাড়ার প্রয়োজন নেই, এতেই কিন্তু চালটা সেদ্ধ হয়ে যাবে আর হয়েও যাবে।
এদিকে আমি যে অল্প পরিমাণ স্টকটা তুলে রেখেছিলাম সেখানে আমি 1 চামচ টমেটোর পেস্ট দিয়ে মিশিয়ে নিচ্ছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জর্দা কালারটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। টমেটো পেস্ট তৈরি করা হয়ে গেছে। এখন আমি এদিকে যে চিকেনটা তুলে রেখেছিলাম সেই চিকেনটার উপরে এই টমেটো পেস্টটা খুব ভালোভাবে মেখে নিচ্ছি। এপাশ ওপাশ উল্টে পাল্টে খুব ভালোভাবে টমেটো পেস্টটা মাখিয়ে নিতে হবে। আমার চ্যানেলের ভিডিও যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন আর কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না। আমি উল্টে পাল্টে খুব ভালোভাবে টমেটো পেস্টগুলো চিকেনের মধ্যে মাখিয়ে নিয়েছি। ব্যাস রেডি হয়ে গেছে। অপরদিকে আমরা রাইসটা দেখে নিচ্ছি। ঢাকনাটা তুলে দিচ্ছি। দেখতে পাচ্ছেন রাইসটা পুরোপুরি হয়ে গেছে আর পানিটাও শুষে নিয়েছি। এর মধ্যে কিন্তু কোনো নাড়াচাড়া করার প্রয়োজন হয়নি, কারণ বাসমতি চাল আপনি যদি নাড়াচাড়া করেন তাহলে কিন্তু ভেঙে যেতে পারে। আমি আপনাদেরকে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, চালগুলো কিন্তু একদম ঠিকঠাক রয়েছে। এবার আমি আবারও ঢাকনা দিয়ে দিচ্ছি আর ছিদ্রটা বন্ধ করে আবারও আমি কিছুক্ষণের জন্য দমে রেখে দিচ্ছি। তারপর পুরোপুরি কিন্তু চালটা হয়ে যাবে। এখন আমি চিকেনটা রান্না করে নেব। তার জন্য ওভেনের ভিতর চিকেনটা দিয়ে দিচ্ছি। যে চিকেনটা আমি টমেটো পেস্ট দিয়ে রেডি করে রেখেছিলাম সেই চিকেনটা আমি ওভেনের মধ্যে দিয়ে তারপর ওভেনে 150 ডিগ্রিতে রান্না করে নেব। আর তাপটা আমি দুটো সাইডে দিয়ে নিয়েছি আর 20 মিনিটের জন্য আমি টাইমিং করে দিয়েছি। এদিকে আমি রাইসটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন রাইসগুলো কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে আর বাসমতি চালগুলো দেখতেই পাচ্ছেন কেমন দাঁড়িয়ে গেছে। তাহলেই বুঝতে পারবেন যে এই বাসমতি চাল একদম সেদ্ধ হয়ে গেছে আর একদমই পারফেক্টলি রান্না হয়ে গেছে। বাসমতি চাল রান্না করার সময় কিন্তু আপনারা অবশ্যই তেলটা একটু বেশি ব্যবহার করবেন, এতে করে কিন্তু একটা আটার সাথে লেগে যায় না আর এই বাসমতি চালের ভাতগুলো একদম ঝরঝরা হয়। ব্যাস আমার খাফসা রাইস তৈরি হয়ে গেছে। এখন আমার চিকেনটা রেডি করার পালা। আপনাদেরকে আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। এদিকে আমি ওভেনে 20 মিনিট টাইমিংয়ে যে চিকেনটা রেখেছিলাম চিকেনটা পুরোপুরি হয়ে গেছে। এখন আমি ওভেন থেকে নামিয়ে নিচ্ছি আর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে চিকেনটা কতটা পারফেক্টলি হয়ে গেছে। এখন আমি বেরেস্তা তৈরি করে নেব। তার জন্য ফ্রাই প্যানে তেল দিয়ে নিয়েছি পরিমাণ মতো। তারপর এখানে দিয়ে দিচ্ছি 2টা বড় পেঁয়াজ আমি কিউব করে কেটে নিয়েছি। পেঁয়াজগুলো ভালোভাবে ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো বাদামি কালার হয়ে এলে এর মধ্যে আমি দিয়ে দেব কিশমিশ আর বাদাম। কিশমিশ আর বাদাম আমি পানি দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। তারপর আমি এই বেরেস্তার মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে আমি কাঠবাদাম নিয়ে নিয়েছি 3-4টা। আমি এখানে বাদাম বেশি ব্যবহার করিনি। তারপর এখানে সামান্য পরিমাণ হলুদ দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। কিশমিশগুলো ভাজা হয়ে গেছে। এখন এই বেরেস্তা আমি তুলে নিচ্ছি। এবার আমি আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। আর বাসমতি চালের ভাতটা আপনারা দেখতেই পাচ্ছেন কতটা ঝরঝরা হয়েছে, দেখতেই পাচ্ছেন। এখন আমি এর উপরে দিয়ে দিচ্ছি বেরেস্তা দিয়ে খুব ভালোভাবে ছড়িয়ে নিচ্ছি। এই বেরেস্তা ব্যবহারের কারণে কিন্তু খাফসার লুকটা খুব সুন্দর হয় আর খেতে অনেক মজার হয়। এখন আমি এর উপরে দিয়ে দিচ্ছি চিকেন, যেটা আমি রেডি করে রেখেছিলাম। চিকেনটা দেওয়ার পরে এখন আমার খাফসা রেসিপিটা পুরোপুরি তৈরি হয়ে গেছে। ব্যাস, আলহামদুলিল্লাহ, খুবই মজার আর সুস্বাদু একটি ডিশ, আরাবিয়ান একটি বিখ্যাত ডিশ এটা। দেখতেই পাচ্ছেন রাইসগুলো কতটা পারফেক্টলি হয়েছে আর প্রত্যেকটা রাইস কিন্তু লম্বা লম্বা রয়েছে, ভেঙে যায়নি। ঠিক এইভাবে যদি আপনারা এই রেসিপি ফলো করে তৈরি করেন তাহলে কিন্তু একদম পারফেক্টলি বাসমতি চালটা রান্না করতে পারবেন। এই খাফসা রেসিপি খুবই সহজ তৈরি করা আর অল্প সময়ের মধ্যে হয়ে যায়। তাহলে আপনারাও কিন্তু বাসায় এই রেসিপিটা তৈরি করবেন আর কমেন্টে এসে জানাবেন কেমন হয়েছে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।